অমৃতলাল দে মহাবিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো তোমরা। এই কয়দিন কলেজের পেজে যে ক্লাসগুলো বিভিন্ন শিক্ষকগণ দিয়েছেন, সেই ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই অনুধাবন করেছো, অবলোকন করেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম, জাস্ট পরিচিতি পর্ব ছিল আমাদের, এবং বাংলা প্রথম পত্রের সিলেবাস বিষয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীবৃন্দ, আজ যারা নতুন ক্লাসে যুক্ত হয়েছ তাদের জন্য বলছি, আমি মোহাম্মদ সাইম হোসেন, তোমাদের বাংলা শিক্ষক, অমৃতলাল দে মহাবিদ্যালয়, বরিশাল। বাংলা বিভাগের প্রধান আমি। তো গত ক্লাসে যেহেতু সিলেবাস পর্ব নিয়ে আমরা কথা বলেছি, আজ তোমাদের লেখাপড়ার মধ্যে আমরা প্রবেশ করব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের 233 পৃষ্ঠায় যে কবিতাটি আছে, এটি তোমাদের সিলেবাসের প্রথম কবিতা, বিভীষণের প্রতি মেঘনাদ। এই কবিতাটি নিয়ে আমি আজ ক্লাস শুরু করব। আমাদের আজকের পাঠ বিভীষণের প্রতি মেঘনাদ, কবি মাইকেল মধুসূদন দত্ত। শিক্ষার্থীবৃন্দ, মধুসূদন দত্ত নামটি দেখলে আমাদের মনে হয় তিনি সনাতন ধর্মী বা তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু নামের পূর্বে মাইকেল উপাধিটা যুক্ত আছে। এই মাইকেল উপাধিটা আবার খ্রিস্ট ধর্মের স্মারক। খ্রিস্ট ধর্মাবলম্বী যারা, তাদের নামের পূর্বে মাইকেল শব্দটি ব্যবহার করতে দেখা যায়। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঠিক ধরেছ। মাইকেল মধুসূদন সম্পর্কে তোমরা আগেও জেনেছ নবম দশম শ্রেণীতে। এই মাইকেল যোগ করার কারণ হলো, তিনি পরবর্তীতে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কারণে তার নামের সাথে মাইকেল শব্দটি যোগ করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি পড়ার আগে কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু জেনে নেব। আমরা জানি আধুনিক বাংলা কাব্য সাহিত্যের, নাট্য সাহিত্যের, আধুনিক বাংলা সাহিত্যের বরপুত্র হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই বাংলা সাহিত্য যথার্থ আধুনিকতায় যাত্রা শুরু করে। এই স্বনামধন্য কবির জন্ম হচ্ছে 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি। 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং তার মায়ের নাম জাহ্নবী দেবী। মূলত গ্রামে মায়ের কাছেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি সম্পন্ন হয়।
প্রাথমিক শিক্ষা লাভ তিনি তার মায়ের কাছেই করেন এবং তারপরে 1833 খ্রিস্টাব্দে তিনি কলকাতার হিন্দু কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। খেয়াল রেখো শিক্ষার্থীবৃন্দ, কত সাল? 1833 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? 1833 খ্রিস্টাব্দ। এই 1833 খ্রিস্টাব্দে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন এবং সপ্তম শ্রেণীতে ভর্তি হন। হিন্দু কলেজে অধ্যয়নকালেই ইংরেজি সাহিত্যের প্রতি তার এক প্রবল ঝোঁক লক্ষ্য করা যায়। আর সেই প্রবল ঝোঁক থেকেই, ইংরেজির প্রতি আকর্ষণ থেকেই তিনি ইংরেজি সাহিত্যের বড় কবি হতে চান। ইংরেজি সাহিত্যের তিনি বড় একজন কবি হিসেবে নিজেকে প্রকাশ করতে চান। আর তাই তিনি মনে করেন যে ইংরেজি যদি ভালোভাবে জানতে হয় তাহলে আমাকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ইংরেজদের আরও কাছাকাছি যেতে হবে, তাহলে আমি ইংরেজিটা আরও ভালোভাবে জানতে পারবো, ইংরেজি সাহিত্যকে আরও বেশি করে চর্চা করতে পারবো এবং ইংরেজি সাহিত্যে কাব্য লিখে বড় কবি হতে পারবো। সেই বাসনা থেকে তিনি 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কারণেই তার নামের শুরুতে মাইকেল উপাধি যোগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কারণে কলকাতার হিন্দু কলেজে তিনি তার লেখাপড়া করার অধিকার হারান। তাই তিনি শিবপুরের বিশপস কলেজে ভর্তি হন। শিবপুরের বিশপস কলেজে। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে তিনি কোন কলেজে ভর্তি হয়েছিলেন? বিশপস কলেজে। হিন্দু কলেজ বাদ দিয়ে তারপর তিনি শিবপুরের বিশপস কলেজে ভর্তি হন। শিক্ষার্থীবৃন্দ, বিশপস কলেজে থাকাকালীনই তিনি গ্রিক, লাতিন এবং হিব্রু ভাষা শিক্ষা লাভ করেন, পারদর্শিতা অর্জন করেন। এছাড়া ইংরেজি ও সংস্কৃত সহ ফরাসি, জার্মান এবং ইতালীয় ভাষাতেও তিনি দক্ষ ছিলেন। শিক্ষার্থীবৃন্দ, মধুসূদন সম্পর্কে আমরা জানি যে তিনি অসাধারণ প্রতিভাধর একজন মানুষ ছিলেন, একজন ব্যক্তিত্ব ছিলেন। তাই তিনি চেয়েছেন বিভিন্ন ভাষার শিক্ষা গ্রহণ করে সেই ভাষার সাহিত্য সম্পদ অধ্যয়ন করে আরও নিজেকে বেশি করে আপগ্রেড করবেন, নিজেকে স্বয়ং সম্পূর্ণ করবেন জ্ঞানে, মেধায়, প্রজ্ঞায়। আর তারই ফলটা প্রকাশ করবেন তিনি ইংরেজি সাহিত্যে বড় কবি হবেন, এই বাসনা করেছিলেন। তো আমরা জানি তিনি 13 থেকে 14টি ভাষা রপ্ত করেছিলেন। ইংরেজিতে তিনি ক্যাপ্টিভ লেডি নামে একটি কাব্য এবং ভিশন অব দ্য পার্টস নামে আরেকটি কাব্য, এই দুটি কাব্য তিনি প্রকাশ করেছিলেন। কিন্তু ইংরেজ পাঠক ও সুধী মহলে ততটা সমাদৃত হননি তিনি। তাই তার বন্ধু শুভানুদ্দায়ী যারা ছিলেন তাদের পরামর্শে তিনি বাংলা সাহিত্যের প্রতি মনোনিবেশ করেন। মধুসূদন ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা করেছেন বলেই পাশ্চাত্যের সাহিত্য সাধনা করেছেন। আর সেই সব সাহিত্য সাধনা করে তিনি আমরা জানি পাশ্চাত্যে আধুনিকতা আসছে, আমাদের বাংলায় আধুনিকতা আসার আরও 400 বছর 500 বছর আগে। আর তাই
আমাদের বাংলাতেও যাতে সার্থকতা এবং সফলতার সাথে তিনি সাহিত্য সাধনায় মনোনিবেশ করতে পারেন, সে লক্ষ্যে তিনি বাংলার যেখানে হাত দিয়েছেন সেই জায়গাটিকেই তিনি সফলতায় ভরিয়ে দিয়েছেন। আমরা জানি বাংলা সাহিত্যে আধুনিক যুগের আগ পর্যন্ত পয়ার ছন্দই ছিল। মধুসূদন সেই পয়ার ছন্দকে ভেঙে অমিত্রাক্ষর ছন্দের আনায়ন করেন। এই অমিত্রাক্ষর ছন্দ মূলত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মধুসূদন। এই অমিত্রাক্ষর ছন্দই মূলত আমাদের আসলে অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপায়ণ। মূলত বাংলা কাব্য সাহিত্যের, বাংলা নাট্য সাহিত্যের, বাংলা সাহিত্যের যেসব জায়গায় তিনি বিচরণ করেছেন, হাত দিয়েছেন, সেসব জায়গাকেই তিনি ফুলে ফলে ভরিয়ে দিয়েছেন, স্বয়ং সম্পূর্ণতা এনে দিয়েছেন। বাংলা সাহিত্যে সার্থক নাটক ছিল না। তিনি শর্মিষ্ঠা নাটক রচনা করেন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক এটি। এছাড়া পদ্মাবতী, কৃষ্ণকুমারী নামে আরও দুটি নাটকও তার আছে। এছাড়া বাংলা সাহিত্যে প্রহসন ছিল না। মাইকেল মধুসূদন দত্ত রচিত একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এই দুটি শ্রেষ্ঠ প্রহসন। বাংলা সাহিত্যে মহাকাব্য ছিল না। মেঘনাদ বধ কাব্য নামক বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্যটি মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা ছিল না। মাইকেল মধুসূদন দত্ত এই চতুর্দশপদী কবিতার, বাংলা চতুর্দশপদী কবিতার উদ্ভাবক বা জনক। এই চতুর্দশপদী কবিতাই হচ্ছে ছনের। বাংলা সাহিত্যে পত্রকাব্য ছিল না। মধুসূদন রচিত বীরাঙ্গনা বাংলা সাহিত্যের অসাধারণ পত্রকাব্য। এছাড়া ব্রজাঙ্গনা কাব্য, তারপরে তিলোত্তমা সম্ভব কাব্য, এগুলোও তিনি রচনা করেছেন। মাইকেল মধুসূদন দত্ত মাত্র 6 বছর বাংলা কাব্য সাহিত্যে বিচরণ করেছেন, বাংলা সাহিত্যাঙ্গনে বিচরণ করেছেন। আর এরই মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যকে বলা যায় 100 বছর এগিয়ে দিয়ে গেছেন। অর্থাৎ বাংলা সাহিত্যের যথার্থ আধুনিকতার সূত্রপাত এই মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে বিভীষণের প্রতি মেঘনাদে আমরা আসি। তার আগে একটু কথা বলি। বিভীষণের প্রতি মেঘনাদ এই কাব্যটি মূলত মেঘনাদ বধ কাব্য নামক মহাকাব্যের 6ষ্ঠ সর্গ, বধ নামক স্বর্গের অংশবিশেষ। মাইকেল মধুসূদন দত্ত আধুনিক মানুষ, যথার্থ আধুনিকতা তার হাত ধরেই শুরু। আধুনিকতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মানবতাবাদ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বাংলা সাহিত্যের প্রাচীন এবং মধ্যযুগ ছিল ধর্মনির্ভর। ধর্মকে কেন্দ্র করেই সাহিত্যের বিকাশ ঘটেছিল এবং ঈশ্বর ভগবান কেন্দ্রিক ছিল, জীবাত্মা পরমাত্মা কেন্দ্রিক ছিল বাংলা সাহিত্য, যেখানে মানুষ ছিল গৌণ, মুখ্য ভূমিকায় ছিল দেবতা।
আর সেই দেবতা নির্ভর সাহিত্য থেকে বেরিয়ে এসে মধুসূদন দত্ত মানবিকতা নির্ভর সাহিত্য রচনা করেছেন। মধুসূদন দত্ত বাল্মীকি রচিত রামায়ণের কাহিনীকে নবরূপায়ণ দান করেছেন, নবরূপ দান করেছেন বা নবরূপায়ণ করেছেন, যেটা মেঘনাদ বধ কাব্যে আমরা প্রকাশ হতে দেখি। রামায়ণে রাবণ হচ্ছে রাক্ষস, অকল্যাণের প্রতীক, দুরাচার, পাপিষ্ঠ, নারী হরণকারী, নানা দোষে দুষ্ট। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত দেখেছেন যে রাবণের মধ্যে এমন কিছু মানবিক গুণাবলী আছে, এমন কিছু ভালো গুণাবলী আছে যা তাকে নায়কোচিত গুণ দিতে পারে, এবং তাই তিনি মেঘনাদ বধ কাব্য রচনা করলেন এবং সেখানে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করলেন রাবণকে। তিনি সেখানে দেশপ্রেমিক বা দেশপ্রেমিক রাজা, সন্তান বৎসল পিতা, আদর্শ স্বামী, তারপর সাজাত্যবোধ, ভ্রাতৃত্ববোধ তার মধ্যে ব্যাপক আকারে আছে। তিনি নারী হরণ করেছিলেন, সীতাকে হরণ করেছিলেন। তোমরা জানো যে রামের স্ত্রী সীতাকে তিনি হরণ করেছিলেন, কিন্তু কেন হরণ করেছিলেন সেই কথা আমরা বলবো পরবর্তী ক্লাসে। এই সম্পর্কে প্রেক্ষাপট নিয়ে আর কিছু কথা বলে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রতি লাইন ধরে, প্রতিটি শব্দের অর্থ ধরে ব্যাখ্যা করে আমরা বুঝিয়ে দেব। কিন্তু তার আগে আমরা বলে নিচ্ছি, রাবণ সীতাকে হরণ করেছিলেন সত্য, কিন্তু সীতার চরিত্রের শ্লীলতাহানি তিনি করেননি। কারণ রাম সীতাকে উদ্ধার করার পরে সীতার চরিত্রের শ্লীলতা পরীক্ষিত হয়। সীতা সতী কিনা তা পরীক্ষিত হয় অগ্নি পরীক্ষার মাধ্যমে, এবং সীতা সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। তাহলে দেখা যাচ্ছে যে রাবণ সীতার চরিত্রের শ্লীলতাহানিও করেনি, অতএব তাকে আমরা চরিত্রহীন বলতে পারি না। যা হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ইঙ্গিত দিয়ে রাখি আমরা আজকে বিভীষণের প্রতি মেঘনাদ। এই কবিতায় বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা। রামায়ণে দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এক পক্ষে রাম, লক্ষ্মণ এবং তাদের বানর সৈন্য, আর অন্য পক্ষে রাবণ, রাবণের ভাই কুম্ভকর্ণ, রাবণের ছেলে বীরবাহু এবং রাবণের অন্য ছেলে মেঘনাদ, আর রাবণের আর এক ভাই বিভীষণ, যে কিনা রাবণের পক্ষ ত্যাগ করে দেশাত্মবোধ, সাজাত্যবোধ বিসর্জন দিয়ে রামের পক্ষ অবলম্বন করেছিলেন। আর সেই রামের পক্ষ অবলম্বন করাই মূলত মেঘনাদকে নির্মমভাবে
হত্যা করতে পেরেছিল, নিরস্ত্র অবস্থায় হত্যা করতে পেরেছিল বিভীষণেরই সহায়তায় রামের ভাই লক্ষ্মণ। আমরা পরবর্তী ক্লাসে সেই সম্পর্কে আর কিছু কথা বলবো, বলে আমরা কবিতার অর্থ ধরে বোঝানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মাইকেল মধুসূদন দত্তের কথা বলেছিলাম, যে যিনি 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন 1873 খ্রিস্টাব্দের 29 জুন। মাঝে বাংলা সাহিত্যে যে 6টি বছর তিনি বিচরণ করেছেন, সে 6টি বছরে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধি এনে দিয়ে গেছেন, সমৃদ্ধ করে গেছেন। যথার্থ আধুনিক যুগে বাংলা সাহিত্যকে উত্তীর্ণ করে দিয়ে গেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মহামারীর মধ্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।